যে রসুল পাকের কারণে আল্লাহ চিনেছি, ওই রসুলের কারণে খানে কাবা চিনেছি, ওই রসুলের কারণে নামাজ চিনেছি, ওই রসুলের কারণে হজ চিনেছি, ওই রসুলের কারণে রোজা চিনেছি, ওই রসুলের কারণে মা বাবার গোলামি শিখেছি, ওই রসুলের কারণে সমাজের মানুষকে সম্মান দিতে শিখেছি। ওই রসুল বাদ দিয়ে আমি উসমান কখনো হজ তো দূরের কথা, খানে কাবার সামনেও দাঁড়াবো না। উসমান জিন নুরাইন ডাক দিয়া বলে, কুফওয়ালা তুমি মদিনার নবীকে এটা দাও নাই কেন? কুফওয়ালা মদিনার নবীকে এটা না দেওয়ার কারণটা যখন হযরত উসমানকে জানাইলো, উসমান ডাক দিয়া বলে, কুফওয়ালা ধরো এখন নাও ৩৫০০ দিরহাম ৩৫০০ দিরহাম দিয়ে কুফটা ক্রয় করে নিল। একটা মাত্র কারণ, উসমান রাসূল পাককে আমার নবীর সাহাবীদেরকে উসমান এই কুফটা গিফট করবে। আর একটু বড় করে বলো সুবহানাল্লাহ। হযরত উসমান জিন নুরাইন মদিনার নবীর কদমে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আপনি নাকি কুফওয়ালাকে বললেন কেউ যদি আমাকে একটা কূপ গিফট করে, আমাকে একটা কূপ দেয়, আমি তাকে জান্নাতের একটা কূপ তাকে দিয়ে দেব, জান্নাতের একটা ঝর্ণা তাকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আমি আপনার জন্য এই কূপটা ক্রয় করে আপনার সাহাবী তথা মুসলিম উম্মার জন্য আমি উসমান দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি কি আপনার দেওয়া জান্নাতের ওই ঝর্ণাটার মালিক হতে পারবো? আমার নবী ডাক দিয়া বলে, উসমান, ও উসমান, জান্নাতের ঝর্ণার মালিক হওয়ার চাইতে ঝর্ণার মালিক যে তার তুমি হয়ে যাও, অটোমেটিক্যালি ঝর্ণা তোমার কদমেই চলে আসবে। আমার নবী সুন্নিরা কেন এত নবী নবী করে, কেন এত নবী নবী করে? উসমান থেকে শিক্ষা নেন। আমার উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনার হতে পারি, গোটা কুল কায়নাত আমার কদমে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তো আপনার কদমে নিজের জীবনকে কুরবান করতে রাজি আছি। আর একটু বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু বড় করে বলেন, ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলেন, মারহাবা। ও মায়ার নবী, দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, আপনার কদমে আমার মা বাবা উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনাকে আমি উসমান দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি যদি আমার বাসায় একটু গিয়ে কিছু খাইতেন, আমি উসমান অনেক খুশি হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার বাসার দাওয়াতটাকে আপনি কবুল করেছেন? আমার নবী ডাক দিয়া বলে, উসমান, ও উসমান, তোমার দাওয়াত কবুল করে নিয়েছি, তুমি যাও সব কিছু রেডি করো। আমার নবী রেডি করার কথা বলে আমার নবী যখন রওনা হবেন, উসমান জিন নুরাইন আবার নবীর কদমে আয়েশা গেলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, সব কিছু রেডি হয়েছে, আপনি রাসূল যাওয়ার অপেক্ষায় আছি। আমার নবী কি করলেন? হাঁটতেছে সাহাবীদেরকে নিয়ে, হাঁটতে হাঁটতে একটা কদম যখন দেয়, হযরত উসমান নুরানি চোখগুলো দিয়ে মদিনার নবীর কদমের দিকে তাকিয়ে আছে। তাকাইয়া থাকার পরে হযরত উসমান মদিনার নবী যখন নিজের কদমটুকু একটা বা পারাইল, হযরত উসমান এক বলে একটা চিল্লান দিল, আবার নবীর কদম সামনে বাড়ায়। হযরত উসমান দুই গণে, গনতে 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 আমার নবী এদিকে উসমান গণে। আমার নবী ডাক দিয়া বলে, উসমান, ও উসমান, তুমি কি গণো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাঁটেন, মূল রহস্য আমি আপনাকে বাসায় গিয়ে বলবো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া করে, উসমান, আমাকে বলো না। বলে, না। আচ্ছা আমার বাবার ভাইরা বলেন, আমার নবী কি জানে না? এরা কথা বলে না, জানে না?
এ মুখে বললে হবে না, পরে কবেন আমি জুমান নামাজ পড়ানোর পরে আপনারা কবেন হুরশেদ রাজা বলে জামিয়াতে পড়ে এ কিছু হাদিস কোরআন কিচ্ছু বলে নেই। আসুন আমরা বুখারী থেকে একটা হাদিসের ইবারত পড়ি। বলেন কয়লা, এই আওয়াজে মানে একটু জোরে। যারা মনে করেন আপনার জবানে গুনাহ আছে, আপনি এই জবান দিয়ে নাফাক কাউকে ধরেছেন, স্পর্শ করেছেন, গালাগালি করেছেন, তারা পড়েন। যারা আল্লাহর ওলি তারা পড়ার দরকার নেই, ঠিক আছে নি? এবার পড়েন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম ওয়া ইন্নী লারাকুম ওয়ারাআ যহরি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দু জাহানের সরদার উম্মতের কান্ডারি নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো আমি যখন নবী যখন নামাজে দাঁড়াই আমি শুধু পশ্চিম দিকে দেখতে পাই? না না না, আমি রাসূল তোমাদের রুকু, তোমাদের খুশু, তোমাদের মনের ভিতরে কি চলে আমি রাসূলুল্লাহ সেটাও দেখতে পাই। বুখারীর ইবারত বলছে রাসূল ইলমে গায়েব জানে, মৌলবী বলে ইলমে গায়েব জানে না, তথা আমার নবী ইলমে গায়েব। আল্লাহ বলে ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আমি আল্লাহর কাজ হলো সৃষ্টি করা, রাসূলের কাজ হলো বন্টন করা। আর আল্লাহ কোরআন পাকের বলছে, কোরআন পাকের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনার শিক্ষক, আপনার উস্তাদ আমি আল্লাহ, আপনাকে সকল কিছু শিক্ষা দিয়েছি। কোরআনের কথা অস্বীকার করার সুযোগ আছে? তো মাওলানারা দেখে না কেন? আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, এই কোরআন তুমি তো রাসূলের প্রশংসা করো, তুমি তো রাসূল পাকের সুনাম গাও, এখন এ মৌলবীরা কোত্থেকে পায় তুমি একটু বলে দাও। কোরআন বলছে সেটারও শুধু আমি কোরআনের কাছে আছে। কোরআন বলে দাও না। কোরআন বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। আমার আল্লাহ আমার নবীর শানে আজমতকে এত বুলন্দ করেছে, ওটা তারাই দেখবে যারা নবীর গোলাম হয়েছে। যারা হয় নাই তাদেরকে আমার আল্লাহ তাদের অন্তরে, তাদের চোখে, তাদের শরীরে আমার আল্লাহ এমনভাবে সিলমোহর মেরেছে তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে, তারা কখনো নবীর শান আজমত দেখবে। এজন্য আমরা কত সুন্দর করে আমরা আমাদের শায়ের বলছে, তুমি জীবন তুমি মরণ, এটা আমাদের শায়ের বলছে না। প্রত্যেকটা সাহাবীদের আকীদা হলো আমার নবী আমাদের জীবন, আমার নবী আমাদের মরণ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলেন তুমি জীবন তুমি মরণ। এই আওয়াজে মানি না, আর একটু আওয়াজ দিয়ে, তুমি জীবন তুমি আধার গরের তুমি আপন, তুমি জীবন তুমি জীবন তুমি আধার গরের তুমি আপন, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজে বলেন মারহাবা। আমার নবী বলে, ও আমার উসমান, আমাকে একটু বলো না তুমি আমার কদমটা কেন গুনছো? রাসূল আমার ডাক দিয়া বলার পরে উসমান জিন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনি নবীকে দাওয়াত দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন নবী, যেই নবী রাস্তায় হাঁটলে গাছপালা, পাহাড় পর্বত, মাটি, আসমান, জমিন আপনি রাসূলকে সালাম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ওরকম মায়ার নবী
আমি উসমানের ঘরে আসবে ইয়া রাসূলুল্লাহ। আমি কখনো কল্পনা করি নাই ইয়া রাসূলুল্লাহ, তবে মনে মনে একটা নিয়ত করেছি, ওগো মায়ার নবী, আপনার প্রত্যেকটি কদমের বরকতে আমি উসমান একটা একটা করে গোলাম আজাদ করে দেব। আরেকটু বড় করে বলে সুবহানাল্লাহ। উসমান জিন নুরাইনের জজবা, উসমান জিন নুরাইনের জজবায়ে আলিয়ত এটা কেমন ছিল তৎকালীন যারা ছিল তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। আমার নবী বলে, উসমান তুমি এত সুন্দর শাহী দাওয়াত আমাকে দিয়েছো, আল্লাহ তোমার এই দাওয়াত কবুল করে নেক, আমিন। আমার ভাই বাবারা, এইভাবে উসমান জিন নুরাইন অসংখ্য গঠিত ঘটনা। আমার নবী মক্কা হিজরতের পরে মদিনায় অনেক বছর থাকার পরে আমার নবী মক্কায় যাবে হজ করার জন্য। সাহাবায়ে কেরাম সকলে মিলে হজ করার জন্য রেডি হয়ে গেলেন, কিন্তু মক্কাবাসীরা বলতে লাগলো, মুহাম্মদ নাউজুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদকে মক্কায় ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। নবী রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, উসমান, ও উসমান, যাও যাও, এই কাফেরদের সাথে তুমি গিয়ে কথা বলো যে আমার নবী আসবে, কোনো দাঙ্গা হাঙ্গামা না, মারামারি করে না, মুসলমান মারামারিকে পছন্দ করে না, বলো হজ করার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এই কথাটা ওদেরকে বলো। তুমি গিয়ে যাও। আমার ভাই বাবারা, এই জায়গায় কয়েকটা জিনিস শিক্ষণীয় বিষয়। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, মাওলা আলী, হযরতে ওমর ফারুক, ওমরের তলোয়ারের কথা শুনলে সবাই ভয় পাইতো, কাফেররা পর্যন্ত থরথর করে কাঁপতো, কিন্তু আল্লাহর নবী ওমরকে পাঠায় নাই, আল্লাহর নবী সিদ্দিক আকবরকে পাঠায় নাই, আল্লাহর নবী মাওলা আলীকে পাঠায় নাই, পাঠাইলো কারে? হযরতে উসমান জিন নুরাইনকে পাঠিয়েছেন। আমার বাবার একটু মনোযোগ দিবেন, কেন পাঠালেন, কি হয়েছে, আমরা একটু আলোচনার ভিতরে ঢুকি। আমার ভাই বাবারা, হযরত উসমান জিন নুরাইন গিয়ে বলল, এ কাফের ভাইরা, তোমরা শোনো, আমার নবী মদিনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তোমরা মক্কায় আমার নবী হজ করে আবার চলে যাবে, কোনো মারামারি করবে না। হযরত উসমান জিন নুরাইনকে কথা বলার পরে, হযরত উসমান জিন নুরাইন বলার পরে কাফেররা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দেওয়া যাবে না। তোমার যদি মনে হয় উসমান এই খানে কাবা তোমার দিকে তাকিয়ে আছে, তুমি গিয়ে তাওয়াফ করো, হজ করো, যা করার করে চলে যাও। আমার হযরত উসমান জিন নুরাইন কি উত্তর দেয়, সেই উত্তরের সাথে সুন্নিদের সাথে কত মিল আছে খেয়াল করিয়েন। যারা বলেন নবী নবী কেন করো, নবী জান্নাত দিতে পারবে না, নবী জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, শুনে রাখো উসমান জিন নুরাইনের আকীদা কি আর তোমার আকীদা কি। বাবা, এটা কিস্তা কাহিনী, বুখারীর ইবারত বলছি, যে এই কথাগুলো যেগুলো বলছি সব বুখারীর ইবারত, এগুলো বুখারী শরীফের মধ্যে কোট হচ্ছে। হযরত উসমান জিন নুরাইন বলতে লাগলো যে রাসূল পাকের কারণে আল্লাহ চিনেছি, ওই রাসূলের কারণে খানে কাবা চিনেছি, ওই রসুলের কারণে নামাজ চিনেছি, ওই রসুলের কারণে হজ চিনেছি, ওই রসুলের কারণে রোজা চিনেছি, ওই রসুলের কারণে মা বাবার গোলামি শিখেছি, ওই রসুলের কারণে সমাজের মানুষকে সম্মান দিতে শিখেছি। ওই রসুল বাদ দিয়ে আমি উসমান কখনো হজ তো দূরের কথা, খানে কাবার সামনেও দাঁড়াবো না। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। যে উসমান খানে কাবাকে এত ভালোবাসতেন, খানে কাবার পাশেই তার জন্ম হয়েছিল, ওই উসমান জিন নুরাইন এত ভালোবাসা ওই কাবাকে রসুল পাকের জন্য, রসুল পাকের ভালোবাসার জন্য এই খানে কাবাকে দূরে ঠেলে দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই রসুলকে উসমান কেমন ভালোবেসেছে, এজন্যই তো আমরা সুন্নিরা বলি, মুস্তাফা যদি এই মুহূর্তে স্বপ্নে দেখায়
বা সরাসরি ভাবে আয়েশা বলে তোর কলিজা আমাকে দিয়ে দে, ছুরি নিয়ে কলিজা বের করে মুস্তাফার হাতে দিতে রাজি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ বলে মারহাবা। আমার ভাই বাবারা, হযরত ওসমান জিন্নুরাইন এই অবস্থার মধ্যে চলে গেলেন। যাবার পরে ওসমান জিন্নুরাইন আর জিয়ারত করছে না। এমন অবস্থায় মদিনার নবীর সামনে 1400 প্রায় 1500 মানুষ সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে বলতে লাগলো, হুজুর ওসমান মনে হয় আপনাকে সারা খানে কাবা ফেয়ে খানে কাবাকে জড়াইয়া ধরে ইচ্ছা মতে তাওয়াফ করছে। আমার নবী বলছে না না, ওসমান আমাকে ছাড়া খানে কাবা জিয়ারত করতে পারে না। ওসমান আমাকে ছাড়া খানে কাবা জিয়ারত করতে পারে। দেখেন আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে নবীর কিরকম ভালোবাসা। নবী ছিল মদিনায় ইয়াসরিবে, আর ওসমান ছিল খানে কাবায়। ওই দিকে আমার নবী বলে ওসমান আমাকে ছাড়া হজ করতে পারে না। আপনার ব্যাপারেও তো আমার আল্লাহর কাছে আমার নবী গ্যারান্টি দিয়েছে, আল্লাহ উম্মত আমাকে দিয়ে দাও, আমি উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাই। আপনি আপনার নবীর জন্য কি করেছেন? ওসমান তো ধন দৌলত সব দিয়ে দিয়েছে। এখন আপনাকে বলি না হুজুর ভাইজান মসজিদের উন্নয়নের কাজের জন্য কিছু টাকা দিতে হবে, আমনে যাই ম্যাডামকে কইবেন রে ওটাকে মসজিদের মধ্যে কাজ চলে, কিছু টিয়া দিলে মনে হয় ভালো হতো। তুমি কি বলো? টাকা আমার, আমি কামাই করি, আমার খোদার মসজিদে আমি দিব। দুই কথার বউকে কেন জিজ্ঞাসা করতে যাব? এটা কথা বলে না এরা। তো আমি বলি তারা হলো বউ পাগলা সোনা মিয়া, এটা কথা বলে না। মা বাবাকে আমি খাওয়াবো, বোনকে দিব, ভাইকে দেব, কিন্তু মা বাবাকে দিতে গেলে বউকে কেন বলবো? বউ তো কালকে আসছে, আর আমার মা আমাকে পেটের ভিতর থেকে এত বড় করেছে, এটার কি ভুলে গেলাম আমি? আরে বাবা, এখন তো কিছু মুরব্বীরা আমার কাছে অভিযোগ দেয়, হুজুর আমার ছেলে বড়টা আমাদের ঘরে মাকে কত টাকা দেয় সেটা লিখে রাখে, বাবাকে কত টাকা দেয় সেটা লিখে রাখে। এমন আলেমও আমাদের সমাজে আছে। এটা কথা বলে না বাবা। মা বাবাকে খাওয়াইলে যদি টাকা লিখে রাখতে হয়, আমি ওই যুবকের কাছে, ওই মৌলানার কাছে, ওই মুফতির কাছে আমার প্রশ্ন, আপনার মা, আপনার বাবা, আপনার মা আপনাকে দুধ খাওয়ানোর সময় কি লিখে রাখছিল? এটা কথা বলে না। লিখে রাখছিল? রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, রোদ মাথার উপরে রাইখা যে কষ্ট করে টাকা নিয়ে আইসা আপনাকে ঈদ করিয়েছেন, নতুন পোশাক দিয়েছেন, কই বাবা তো লিখে রাখে নাই। এরা কথা বলে না। ওই বাবাকে দিতে হলে কেন লিখে রাখতে হয়? এই যুবক কথা বলো না কেন? ওই ম্যাডামকে তো, নতুন বউকে তো গোপনে গোপনে যেটা খাইতে চায়, ক্যাপাচিনো উইথ এক্সট্রা কফি, আপেল, কমলা, এটা সেটা গোপনে ফুল এনে দেয়। কিন্তু আমার যুবকেরা জানে না যে আল্লাহর কাছে মায়ের কদমের কতটা দাম। আপনি আপনার স্ত্রীকে টাকা দেন, স্ত্রী যদি বলে আমার টাকা লাগবে, টাকা দাও, সাথে সাথে বের করে দেন। মা বললে, বাবা বললে, কেন কিরি বেদে, কেন গরি বেদে, কি জন্য নিতেছো? আমার বাবারা ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম আপনাদের কদমে আমি খুরশাদ রাজার আরজি হলো, আপনি কে দুনিয়াতে দেখানো, এটা পৃথিবীর অন্য কারো সাধ্য ছিল না, শুধু মা বাবাই আপনাকে দুনিয়া দেখাইছে। আমার প্রশ্ন, এক মায়ের পেটে 8টা সন্তান হয়, 5টা সন্তান হয়, 3টা সন্তান হয়, 2টা সন্তান হয়, 1টা সন্তান হয়, এই 8টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা মিলে মা বাবাকে খাওয়াইতে পারে না। কথা বলেন না কেন? তাদের কষ্ট হয়ে যায়। তা আমার প্রশ্ন হলো, আপনি যে বিরক্ত হন, বাবা আপনাকে বলে
বাবা এটা কি, এটা কোত্থেকে নিয়ে আসছো, এটা কেন আসছো? আমরা জানি মুরব্বীরা যখন বয়স্ক হয়ে যায় সেটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তো বাবা যেটা সেটা তো মাসুম বাচ্চার মতো। আপনার সন্তান আপনাকে বলে বাবা এটা কি, আপনি বলেন কাক, বলে কাকে কি করে, বলে কাকে পায়খানা করে, বলে কাকে কি খায়, বলে কাকে সব খায়। এই কাকের প্রশ্ন দিতে দিতে এই বাবার দাঁত ব্যথা হয়ে যায়, কিন্তু ওই সময় বাবার দাঁত ব্যথা হয় নাই। এ কথা বলে না এরা। আমার ওয়াজ করে মজা পাচ্ছি না, কথা বলতেছেন না কেন, ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, এজন্য আমি আপনাদের কদমে বলি, যারা বলে মা বাবাকে দিলে কমে যায়, আমি বলি অচিরেই তারা ধ্বংস হবে। আমি বলি অচিরেই তাদের ধ্বংস অনিবার্য। আরে যারা মায়ের কদমে চুমা দিয়েছে, খোদার কসম আমার রব বলে তুমি জান্নাতের চৌকাঠে তুমি চুমা দিয়েছো। তুমি মনে করছো ওই মায়ের কদমে, তোমার ওই মা বাথরুমে যায়, টয়লেট লাগে, প্রস্রাব লাগে, মায়ের কদমটা নাফাক কদম, কিন্তু আমার আল্লাহ ওই নাফাক কদমেই আমার আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। এজন্য আমি খুরশিদ রাজা হয়েছি, এখনো মায়ের কদমে বাবার কদমে সুমা দিয়ে এসেছি। দেখি কে মা বাবার কদমে সুমা দেন, একজন হাত তুলেন দেখান। আসেনি এই যুগে সন্তান, আসেনি? আমি বলি, আমি খুরশেদ রেজা আপনাকে গ্যারান্টি দিয়ে যাই, জানি না আসবো কিনা, আমি বলে যাই আপনাকে, আপনি শুনেন, একটা রিকোয়েস্ট করে যাই, অনুরোধ করে যাই, যদি গড়ে গড়ে ওই দুঃখিনী মা বেঁচে থাকে মায়ের কদমে চুমা দিবেন, চুমা দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে ধন দাও, আল্লাহ আমাকে দৌলত দাও, আল্লাহ আমাকে সম্মান দাও, আল্লাহ আমাকে ইজ্জত দাও। খুদার কসম ওই মায়ের দেওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে একটা কসাইর হাসর হবে, একটা কসাইর কি হবে, হাসর হবে, শুধু মায়ের দোয়ার কারণে। আমার ভাই বাবারা, হযরত উসমান জিন্নুরাইন ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী। উসমান জিন্নুরাইন মক্কা শরীফে, মদিনার নবী এই জায়গায়। এখন আমার নবী ডাক দিয়া বলে, এই সাহাবাইরা তোমরা মনে করছো উসমান যে হজ করে ফেলতেছে, না না, যে আরো তাওয়াফ করবে না, তাহলে ইয়া রাসূলুল্লাহ না হয় উসমানকে কতল করে ফেলেছে। বলে না, উসমান মরে নাই, উসমান জিন্দা আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার নবী বলে ঠিক আছে, যদি উসমানের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে যুদ্ধ করার জন্য হয়তো ওরা শত্রুপক্ষরা বলবে, তাহলে কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমরাও যুদ্ধ করার জন্য প্রস্তুত। বলে ঠিক আছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত আসো, সেটার উপরে আমি রাসূলের হাতের উপরে বায়াত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা বায়াত করতে রাজি আছি, কিন্তু উসমানের কি হবে? বলে তোমরা আগে বায়াত গ্রহণ করে নাও। আমার নবীর বাম হাতের উপরে একের পর এক প্রায় 1400 সাহাবী বায়াত গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। হযরত উসমান জিন্নুরাইনের ব্যাপার যখন চলে আসলো, হযরত উসমান জিন্নুরাইনের ব্যাপারে আমার নবী বলে সাহাবায়ে কেরাম শুনে রাখো, তোমরা খেয়াল করো উসমান কোথায়? বলে খানে কাবায়। বলে আমরা কোথায়? বলে ইয়াসরিব মদিনা শরীফে। বলে শুনে রাখো উসমানের হাত আমি রাসূলের হাত। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে আমার নবী বলছে ওসমান ওখান থেকে হাত বাড়িয়ে দিয়েছে, আর আমি রাসূল তার হাতটাকে ধরলাম, সে আমার হাতের উপরে হাত রেখেছে, আমি রাসূল তাকে এত দূরের থেকেও আমি ওসমানকে বায়াত গ্রহণ করিয়ে নিয়েছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন মারহাবা। আর একটু বড় করে বলেন মারহাবা। এদিক দিয়ে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে হাবিব এটা আপনার হাত নয়, উসমানের হাতটা আমি রাসূল, আমি আল্লাহর কুদরতি হাত ছিল। আল্লাহ বলছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে যারা হাত দিয়েছে তারা আমি আল্লাহর হাতের উপরে তাদের হাত পড়ে গিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, অনেক লম্বা ওয়াকে ওইদিকে যাচ্ছি না, আর এই শেষ করে ফেলতেছি। আমার ভাই বাবারা, হযরতে ওমর, হযরতে সিদ্দিকে আকবর, হযরতে আলী, এই তিনজন সাহাবীর মাধ্যমে
মধ্যে ওসমানকে কেন পাঠাইলো আল্লাহ? আল্লাহর হাবিব কেন ওসমানকে ওই খানে কাবায় নিজের দুধ হিসাবে, দুধ মানে বুঝেননি, দুধ মানে আপনার পরবর্তীতে কেউকে পাঠানোকেই দুধ বলা হয়, এই দুধ হিসাবে ওসমান কেন গেল? আমার নবী যখন ওসমানকে যাওয়ার জন্য বলতে লাগলো, আমার নবী সুন্নিদের আকীদা হলো আমার নবী ইলমে গায়ব জানে। হযরত ওসমানের চেহারাটুকু দেখে আমার নবী বুঝতে পেরেছে এই ওসমানের দ্বারাই আমার আল্লাহর কালামুল্লাহকে একত্রিত করা হবে। ওসমানকে সাবাস দেওয়ার জন্য, ওসমানকে শিক্ষা দেওয়ার জন্য, খেলাফতের শিক্ষা দেওয়ার জন্য আমার নবী ওসমানকে পাঠিয়েছে। দিন শেষে গোটা কোরআনকে ব্যান্ডারিং করছে, আমার আল্লাহর কালামুল্লাহকে একত্রিত করেছেন আমার নবীর সাহাবী হযরত ওসমান জি নূরাইন। বড় করে বলেন সুবহানাল্লাহ।